Dear English learners, Assalamu alaikum, and this is Khaja. Welcome to our new video on how to select your topic to practice English. আপনি যদি ইংরেজি বলতে পারেন ভালো লাগে না? যারা বলেন দেখবেন যে ভালো লাগে ইংরেজি শেখার। There are so many reasons, but it also gives you immense pleasure. আপনাকে কিন্তু এটা শান্তি দেয়। Like if you can continue to speak English continuously, you'll get a pleasure. Your confidence will be, high, will improve more and more. আপনি যদি খেয়াল করেন যে আমার ভিডিওগুলা, if you watch my videos 5 or 6 years ago and if you watch present videos, there is a significant difference. I have improved a lot. তাহলে আমি ইমপ্রুভ কিভাবে করেছি আপনি সেভাবে করতে পারেন। If I can improve my English, you can definitely. আপনি অবশ্যই করতে পারবেন, না পারার কিচ্ছু না। আমি কিভাবে ইমপ্রুভ করছি? By making videos, by telling, by speaking in English continuously. So অনেকে যেটা বলেন ভাই তাহলে টপিক পাবো কিভাবে? সেখানে I'll share a secret in this video today. আমরা সাধারণত আমরা যখন কনভারসেশন করি তখন কিভাবে করি আপনাদের সিক্রেটটা আমি বলি। সেটা হলো একদম খোলা রুমে একজন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে সবার সামনে তাকে ইংরেজি বলতে হবে যা পারে। ফার্স্ট দেখা যায় যে হি অর শি স্ট্যাম্বলিং, কাঁপতেছে, হাত পা কাঁপতেছে, তারপরে গলার স্বর কাঁপতেছে, এটা হয়। এবং বড় বড় কর্মকর্তা, শুধু যে এটা সেটা না, বড় বড় কর্মকর্তাকে যখন ইংরেজি বলতে বলা হয় in front of few people, especially unknown people, তখন তারা কাঁপতে থাকে অনেকেই। সো সে জিএম লেভেলেরও দেখেছে, অনেক জিএম লেভেলে দেখেছে ঘামায়া গেছে। বাট দ্য পজিটিভ সাইড ইজ আফটার 15 or 20 days or after 1 or 2 months, they are all fit, all set to speak in English. তাদের এই কাঁপাকাঁপি চলে গেছে। তাহলে সিক্রেট হলো অপরিচিত মানুষের সামনে যদি আপনি দাঁড়িয়ে বলতে পারেন, এবং দাঁড়ানোর সময় খেয়াল করবেন আপনার হাত যেন পকেটে না থাকে। এটার ব্যাখ্যা দিচ্ছে না, বাট এটা করে দেখবেন, ইউল গেট আ গুড রেজাল্ট। আপনার কেউ নাই, তাহলে দরজা আটকিয়ে দেন। দরজা আটকিয়ে ভাবুন এই রুমে there are so many people who are listening to you. In front of you, they are listening. And you are speaking in front of those unknown people and try to speak in English. Now the question about topic selection. আমরা যেটা দেখেছি বিভিন্ন টপিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে সবচেয়ে ভালো টপিক হচ্ছে মাই মাদার। একদমই ইংরেজি জানে না, তাকেও যখন আমরা বলি প্লিজ স্পিক অ্যাবাউট ইউর মাদার, টেল অ্যাবাউট ইউর মাদার, অ্যান্ড দ্যাট গাইজ ট্রাই টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড দে ডিড ভেরি বেটার। হুম উই রিকোয়েস্টেড, দে ডিড ভেরি ওয়েল। ভেরি ওয়েল মিনস ফার্স্ট লার্নার। মায়ের সম্পর্কে বলতে গিয়ে যেটা আমরা দেখেছি, দে ক্যানট স্টপ, দে আর ট্রাইং to speak continuously about their mother, and sometimes they become emotional. এটাও দেখেছি যে some people cried a lot when they speak about their mother, especially whose mother are no more. আমরা দেখেছি they cried a lot. It became an emotional session. So whether your mother is no more or present, you can talk about mother. This is the most interesting, I would say attractive topic, and that helps to compel you to speak in English. আপনাকে সেটা কিন্তু ইংরেজি বলতে অনেকটা সহজ করে দেয়। আপনাকে এই যে আমরা বলি বাধ্য করা, সেই বাধ্যটা সহজ হয়ে যায়। সো হাউ ক্যান ইউ টক অ্যাবাউট ইউর মাদার? আপনি শুরু করবেন কোথা থেকে? যে তার মা হওয়ার পর থেকে আপনার শি বিকেম মাম, অর ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট হার চাইল্ডহুড, সেটাও করতে পারেন। যে বিফোর ম্যারেজ, আফটার ম্যারেজ। বিফোর ম্যারেজ হোয়াট ডিড ইউর মাদার ডু? Her education, her school life, her family life, her her environment of growing up. সে কিভাবে বেড়ে উঠেছে সেভাবে বলতে পারেন। About her parents, your grandfather, grandmother, or both paternal or maternal. মায়ের পক্ষের, বাবার পক্ষের, সব বলতে পারেন। কিছুটা বললেন, দেন আপনার এক্সপিরিয়েন্স বলতে পারেন যে আফটার ইউর বর্ন, হোয়াট হ্যাভ ইউ এক্সপেরিয়েন্সড? আপনার মাকে আপনি কিভাবে দেখেছেন? She's a hard worker. She is a family manager. How she maintains the whole family. You can talk about this issue for many minutes. How she took care of her kids, children. What are her basic qualities, main qualities. You can talk. আমরা যেটা দেখেছি মোস্টলি টক অ্যাবাউট দেয়ার কুকিং হ্যাবিটস। অনেকে তাদের মায়েরা কি কি ভালো রান্না করেন সেটা নিয়ে অনেক কথা বলেন। দ্যাটস গুড। আর একটা হচ্ছে লার্নিং ফ্রম মাদার্স। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ স্পিকিং অ্যাবাউট মাদার। সো আপনি মাদার সম্পর্কে যদি বলতে পারেন তাহলে যেটা হবে, ইউ ক্যান স্পিক অ্যাবাউট ইউর সেলফ। দ্যাট ইজ ভেরি আর্জেন্ট ফর ইউর ইন্টারভিউজ ইন মেনি এরিয়াস। আপনি যখন ইন্টারভিউ দেন, ইন্টারভিউতে নিজের সম্পর্কে বলতে হয়। আপনি যদি টপিক বেস সিলেক্ট করেন,
Suppose you want to talk about your mother, you want to talk about your Dhaka city, sister, or most favorite person. আমরা most favorite person এর ক্ষেত্রেও দেখেছি যে অনেকে তার মাকেই সিলেক্ট করেছে। His or her mother is the most favorite person. এটা আমরা দেখেছি। সো মায়ের সম্পর্কে বলতে গেলে বলা যায় যে ইংরেজি কম জানে, আমরা দেখেছি সেও ইংরেজি মোটামুটি চালিয়ে যাচ্ছে মায়ের সম্পর্কে। সো ইউ ক্যান স্টার্ট উইথ টকিং অ্যাবাউট ইউর মাদার। দেন বলছিলাম যে লার্নিং কি, লাইক আইভ লার্ন ফ্রম মাই মাদার নেভার টেল আ লাই, এটা শিখিয়েছে। নেভার রান আফটার মানি, বি এ গুড হিউম্যান বিং, বি অনেস্ট। আপনি যেটা আমাদের মা আমাকে শিখিয়েছে সেটা হলো তুমি হালালভাবে যে আয় করতো তাতেই সংসার ছিল, তোমাকে যে খুব ধনী হতে হবে, খুব রিচ হতে হবে সেটা নয়। এবং আমার মা, সে ইজ এ রিলিজিয়াস উইমেন, and she taught me that this is your temporary world. You are in this world for a very short time. So don't be greedy. Don't hurt people. Don't be dishonest. Don't cheat anyone. So এই যে শিখিয়েছে যে এই পৃথিবীটা আমার জন্য স্বল্পকালীন সময়, it's very short time. You just be a religious person, pray 5 times in a day. Always remember about Allah. If you do anything wrong, seek forgiveness to Allah. And if you hurt anyone, never delay to seek forgiveness from that person. So you see that this is the situation. So selecting topic is not so hard. It's never a hard issue. Just you have to know how to speak on any topic in English. And you see that what am I doing actually? You do the same thing. That is, when I'm speaking with you, I'm trying to mix Bangla and English, and mostly I'm trying to speak in English. And this is the tricks actually. Recently, what I'm trying to, make you understand or try to share, that is, the final thing is you have to speak. You have to speak in English. You don't need to know so many words. You don't need to be a very efficient in English grammar. No. For spoken English, to speak in English, what you need at first, actually, what you have, you try to speak English with those assets. Your assets are your vocabulary, your sentences. আমরা সবাই কিছু না কিছু জানি। And if you try to speak on any topic every day, sometimes you must take break. Maybe 5 days in a week is good. Like today, I'm sharing that you can talk about your mother. You can talk about your father, parents. You can talk about your favorite writer every day and make a video in front of your mobile. Speak and record it, and then listen and watch. And you see the difference after 3 months or 6 months. It's never hard. I'm trying to tell everyone in our country, maybe 60 to 1 crore people can speak English. I can tell you that easily with what one have. With that, one can speak in English. Another 3 crore, 4 crores people can speak English. What they know, they don't need to know anything extra. যেটা বলতেছি, নতুন কিছু না জেনেও যারা ইংরেজি বলে না, তাদের একটা বড় অংশ ইংরেজি বলতে পারে if they do practice in a systematic way, at least every day for 30 minutes, 40 minutes. And if you can do that, if you can talk about your, topic-based English is the best. And if you have a talking partner, that is another very important help, I would say, that you can discuss with him or her like a talk show, like podcast, like a debating, like a listening, and then you speaking. Listening is one of the most urgent prerequisite for learning English. আপনাকে শুনতে হবে। শুনলে কি হবে? তার সেন্টেন্স কনস্ট্রাকশন, তার ওয়ার্ড প্রনাউন্সিয়েশন আস্তে আস্তে আপনার ভেতরে প্রবেশ করতে হবে। যেমন ইংরেজির ক্ষেত্রে একটু বলা হয়, সারাউন্ড ইউর সেলফ বাই ইংলিশ স্পিকার্স। আপনাকে কিচ্ছু করতে হবে না। ইফ ইউ ক্যান সারাউন্ড ইউর সেলফ বাই ইংলিশ স্পিকার্স, উইদিন শর্ট টাইম ইউ লার্ন স্পিকিং ইংলিশ ইজিলি। And if you cannot surround yourself, you can practice by yourself on topic base. So will you do that, please? Please do that. And let me know in comments after 3 months or 4 months. See the result. And I will tell again, and I'm ending my today's session. That is, please watch my videos, 5 years ago, 4 years ago, or watch videos of other YouTubers who are teaching you English. Just fill the gaps between 5 years, back and present. You'll find everyone has improved significantly. How they have improved? They have improved by teaching us. I have improved
by speaking in English, making videos. So why not you do that? So it is called now is the time. So do it from now. Thank you so much for watching this video. See you again.